10 साल में आप देख रहे हैं कि बीजेपी को जब से सत्ता मिली, भारत के 17 करोड़ गयूर मुसलमानों को बदनाम करने के लिए लव जिहाद के नाम पर झूठी पिक्चर बनाई जाती है। कभी कश्मीर फाइल बना दी गई, तो कभी केरला की लव जिहाद पर एक कहानी बना दी गई, तो कभी पिक्चर बना दी गई कि बच्चे ज्यादा पैदा करते हैं। अरे पिक्चर बनाने वालों, तुम कब तक मुसलमानों का थूक चाटते रहोगे? बताओ, देश में बेरोजगारी पर क्यों नहीं बनाते पिक्चर? अरे मुसलमानों का तलवों को चाटने वालों, बताओ भारत में बेरोजगारी कितनी है? बनाओ ना पिक्चर। उस पर नहीं बनाएंगे, बनाएंगे तो इनके बाप मोदी नाराज हो जाएंगे। सूरह अल बकरा आयत नंबर 223 में अल्लाह फरमाता है, तुम्हारी औरतें तुम्हारी खेती हैं, आओ और जिस तरह भी चाहो अपनी मर्जी से इन पर खेती करो। আল্লাহ তাআলা সূরা বাকারার 223 নম্বর আয়াতে বলছেন, তোমাদের স্ত্রী তোমাদের শস্য ক্ষেত্র স্বরূপ, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে যেদিক থেকে ইচ্ছা গমন করো। আয়াতটি তখন নাজিল হয়েছিল যখন ইহুদিদের কুসংস্কার নিয়ে প্রশ্ন উঠেছিল। ইহুদিদের মধ্যে প্রচলিত ধারণা ছিল যে কেউ যদি তার স্ত্রীর সাথে উপর হয়ে সঙ্গম করে, তবে সেই সঙ্গম থেকে যে বাচ্চা হবে সেই শিশুর চোখ টেরা হবে, সে টেরা হয়ে জন্মাবে। সেই কুসংস্কার দূর করতে আল্লাহ তাআলা এখানে বলছেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্য ক্ষেত্রের মতো, যেখানে তোমরা যেভাবে ইচ্ছা চাইলেই বীজ বপন করতে পারো। শস্য ক্ষেত্রে যেদিক থেকে ইচ্ছা গমন করে বীজ বপন করা যায়, একইভাবে স্ত্রীর সাথেও যেদিক থেকে ইচ্ছা গমন করতে পারো। এর জন্য শিশু টেরা হবে বা বিকলাঙ্গ হবে তার কোনো ভিত্তি নেই। অর্থাৎ যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবে সঙ্গম করো, এতে কোনো বাধা নেই। তবে একটি বিষয় এখানে ক্লিয়ার করে বলা হয়েছে তাফসিরে, যে তোমরা অন্য কোনো পথ, অর্থাৎ ইহুদিরা যে পায়ু পথ ব্যবহার করত, সেটা করা যাবে না। এটা করলে কুফরে নিমজ্জিত হবে। সুতরাং এই আয়াতটিতে আল্লাহ তাআলা মূলত আকার ইঙ্গিতে অন্যভাবে, অন্য ভাষায় আমাদেরকে একটি লেসন বা শিক্ষা দিচ্ছেন। এখন দেখা গিয়েছে পবিত্র কোরআনে এই শস্যক্ষেত্র শব্দটি ব্যবহার করার কারণে কিছু মানুষ এই আয়াত দিয়ে বোঝাতে চায় যে ইসলাম নারীদেরকে ছোট করেছে। এবং কারা, ফর এক্সাম্পল বাংলাদেশ, ভারতে যেমন ছুপা নাস্তিক রয়েছে, ছুপা নাস্তিক আমরা মূলত তাদেরকে বলে থাকি, যারা মূলত ধর্মীয় দিক থেকে হিন্দু, অথচ সোশ্যাল মিডিয়াতে এসে নিজের পরিচয় গোপন করে দাবি করে নিজেদেরকে এক্স মুসলিম হিসেবে, এবং কোরআন ও হাদিসের বিশেষ করে এই আয়াতগুলো যেগুলো মেটাফরিক্যালি এসেছে, যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন, সেগুলোর ভুলভাল ব্যাখ্যা করে আমাদের কাছে অথবা ইন্টারনেটে ওরা একটা সময় মিথ্যাচার করত। কিন্তু এখন দেখা যাচ্ছে ওই ছুপা নাস্তিক মানে যারা হিন্দু, ওরা প্রকাশ্যে বেরিয়ে এসে এই কর্মকাণ্ডগুলো করছে এবং ঠিক এই পয়েন্টগুলোই তুলে ধরেছে, এটা বোঝাতে যে আমাদের ধর্মে নারীদেরকে কতটা ছোট এবং কটাক্ষ করা হয়েছে, শস্যক্ষেত্রের সঙ্গে তুলনা দিয়ে ডিসক্রিমিনেট করা হয়েছে। অথচ আমরা ওদের ধর্মেই দেখতে পাই নারীকে স্যাক্রেড সয়েল বলা হয়েছে। মানে নারী হচ্ছে সেই মাটি, সেই ল্যান্ড অথবা সেই শস্যক্ষেত্র যেখানে কোনো বীজ বপন করলে সেখান থেকে শস্য উৎপাদন হয়। মহাভারত বইয়ের আদি পর্বের চ্যাপ্টারে এই কথাটি এসেছে, আপনি রেফারেন্স দেখতে পাচ্ছেন। মনুস্মৃতি চ্যাপ্টার নাম্বার 9 ভার্স 33-তে বলা হচ্ছে, মেয়েদেরকে উর্বর মাটি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পুরুষকে বীজ হিসেবে। আদিকাল থেকেই লোকেরা এই ধরনের উদাহরণই ব্যবহার করত বা করেছে, কারণ এটা খুবই সাদৃশ্যপূর্ণ। কোনো মহিলা কোনো উর্বর মাটি বা ক্ষেত্র হিসেবে এবং পুরুষ বীজ হিসেবে। এবং আমার যতটুকু মনে পড়ে, যখন আমি ভগবদ্গীতা পড়েছিলাম, সেখানে কোনো একটা জায়গায় এই সেম উদাহরণ একইভাবে টানা হয়েছিল। অথচ এই গণ্ডমূর্খ পলিটিক্যাল হিন্দুত্ববাদী পার্টি নিজেদের ধর্মগ্রন্থে একাধিক জায়গায় এই রেফারেন্স থাকার সত্ত্বেও, এই একই শব্দ, একই রকম কথাবার্তা থাকার পরেও কোরআনে এই বাক্য থাকার কারণে কোরআন এবং ইসলামকে টার্গেট করেছে। এই ধরনের বলদ হলে মানুষ এই ধরনের কাজ কারবার করে। এছাড়াও এই রেফারেন্স ধরে তারা আরেকটি বিষয় বোঝানোর চেষ্টা করেছে যে নারীর কোনো রকম শারীরিক অসুস্থতাকে তোয়াক্কা না করে তার সাথে চাইলেই তার স্বামী চাইলেই সঙ্গম করতে পারবে এবং এতে করে তার স্ত্রীর কোনো অধিকার নেই স্বামীকে বাধা দেওয়ার। ইসলাম স্ত্রীকে সেই অধিকার দেয়নি, এটাই বোঝানো হয়েছে। দেখুন, आज हमारी तबीयत ठीक नहीं है थोड़ी। हमारी तो 2 दिन पहले खत्म हो चुकी है। औरत अगर हमल की हालत में भी हो और शौहर उसे अपने पास बुलाए तो औरत को न कहने की इजाजत नहीं है। নারী যদি হামালের অবস্থায় বা গর্ভাবস্থায়ও থাকে, তখনও সেই মেয়ের কোনো অধিকার নেই স্বামীকে না করার। হামাল বা গর্ভাবস্থায় একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বাদে ইন্টারকোর্স করা সায়েন্টিফিক্যালিও এমনকি ভুল কিছু নয়। এখানে দেখবেন কথা বলা হচ্ছে হামাল নিয়ে, অথচ সিনারি দেখানো হচ্ছে মেয়েদের মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড টাইমের। এর কারণ হলো
যে 223 নম্বর আয়াতের কথা এখানে বলা হয়েছে তার ঠিক আগের আয়াত অর্থাৎ 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তারা তোমাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট, সুতরাং তোমরা হায়েজকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়েও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন এই হায়েজের বিষয় তো বলতে পারছে না, কারণ হায়েজের ব্যাপারটি আগের আয়াতেই ক্লিয়ার। তাই দৃশ্য একটা দেখিয়ে লেকচার বা টপিক আরেকটা ঢুকিয়ে দিয়েছে এবং টপিক এনেছে আরেকটি হাদিস থেকে, যেখানে মহিলাদের ব্যাপারে বলা হচ্ছে স্বামীর ডাকে সাড়া না দিলে সেই মেয়ের উপর কার্স করা হবে। সেই হাদিসটিকে হাইজ্যাক করে এনে বলছে হামাল অথবা হায়েজ অবস্থাতেও স্বামীর ডাকে সাড়া দিতে হবে। কত বড় মিথ্যাচার দেখুন, যখন কিনা পবিত্র কোরআন, যেটি আমাদের জীবন ব্যবস্থা, আমাদেরকে ডিটেলসে নির্দেশনা দিয়েছে কখন কি করতে হবে, কতটুকু করতে হবে। ফর এক্সাম্পল, এই আয়াতের উপর ইবনে কাসিরের যে তাফসির রয়েছে, ইবনে কাসির কিন্তু আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একাধিক হাদিস এখানে এনেছেন, যেখানে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে কীরকম আচরণ করতে হবে তা ব্যাখ্যা করা হয়েছে। কালচারাল প্রভাবে ইহুদিরা তৎকালীন সময় স্ত্রীদেরকে এতটাই অসম্মান করত যে স্ত্রীদের হায়েজ হলে তাদের সঙ্গে ইভেন এক বিছানায় থাকাও হতো না। তারা স্ত্রীদের সাথে একসাথে খেত না, একসাথে থাকতো না, স্পর্শও করতো না, এই ভেবে যে স্ত্রীরা এখন নাপাক। এই কুসংস্কারটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করেছেন এবং ইসলাম নারীদেরকে কতটা সম্মান করেছে দেখুন। আমি নিশ্চিত যারা বিবাহিত আছেন তাদের কাছে এই হাদিসটি খুবই মধুর এবং ভালো লাগবে। 222 নম্বর আয়াতে আমি যেমনটা পড়লাম যে ঋতুবর্তী অবস্থায় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো, এর মানে এই নয় যে স্ত্রীদেরকে বিছানা থেকে আলাদা করো, পৃথক করো। ইবনে কাসির এই বিষয়ে আমাদেরকে বোঝানোর জন্য একাধিক হাদিস পেশ করেছেন। ইহুদিরা মনে করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পেশ করছেন যেন ইহুদিরা তাদের যে খায়েশ রয়েছে ঋতুবর্তী অবস্থাতেও সঙ্গম করার, সেটা রোধ করতে, অথচ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হুকুম। এখানে দেখুন লেখা আছে, সুতরাং ঋতুর অবস্থায় স্ত্রীদের সাথে পৃথক থাকো। এর ভাবার্থ হচ্ছে সহবাস করো না, কারণ এছাড়া অন্যান্য সব কিছুই বৈধ। অধিকাংশ আলেমের মাযহাব এই যে সহবাস বৈধ নয় বটে, কিন্তু প্রেমালাপ করা বৈধ। হযরত আম্মারার ফুফু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, যদি স্ত্রী হায়েজ অবস্থায় থাকে এবং স্বামী স্ত্রীর একই বিছানা হয় তবে তারা কি করবে? আমি তোমাকে সংবাদ দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেটা করেছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসেই তার নামাজের জায়গায় চলে যান এবং নামাজে লিপ্ত হয়ে পড়েন। নামাজে অনেক দেরি হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত অনুভব করে আমাকে বলেন, এখানে এসো। আমি বলি, আমি ঋতুবর্তী। তিনি তখন উরুর ওপর বক্ষ রেখে সেখানেই ঘুমিয়ে পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও তার উপর ঝুঁকে পড়ি, ফলে ঠান্ডা কিছুটা প্রশমিত হয় এবং সেই গরমে তিনি ঘুমিয়ে যান। নিচের আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হচ্ছে ঋতুবর্তী অবস্থায় স্ত্রীর সাথে তার স্বামীর কি করা কর্তব্য। তিনি বলেন, লজ্জাস্থান ছাড়া সবই জায়েজ। সুতরাং এটি হলো এই আয়াতের ভাবার্থ, যেখানে একই সাথে নারীদের সেফটির কথা এবং তাদের সম্মানের কথা লক্ষ্য রাখা হয়েছে। না তো নিয়ম ভঙ্গ করে তাদের বা নিজের কোনো ক্ষতি সাধন করা যাবে, না তো আবার একদম ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। একটি প্রপার গাইডলাইন ইসলাম আমাদেরকে দিয়েছে, অথচ দেখুন এই সিনেমার ট্রেইলারে মারধরের সিন দেখানো হচ্ছে। नहीं है, औरत सिर्फ और सिर्फ अपने शौहर की फर्मा बरदारी के लिए पैदा की गई है। Stop it. Get some help. সিনেমাটির নাম রাখা হয়েছে হাম দো হামারে বারা, অর্থাৎ আমরা 2 জন এবং আমাদের 12 জন সন্তান। মানে ভারতের ভূমিতে মুসলিমরা বেশি বেশি সন্তান উৎপাদন করছে ভারতকে গ্রাস করতে, এটাই বুঝিয়েছে এই সিনেমাতে। কখনো লাভ জিহাদ, কখনো টেরোরিজম, কখনো বা বার্থ কন্ট্রোল এর ইস্যু নিয়ে মুসলিমদেরকে বারবার করে টার্গেট করছে বলিউড মিডিয়া। এতে অবশ্য সহায়তা করছে ভায়াকম নামক কোম্পানি, যেটি দাজ্জালি মিডিয়ারই একটি সন্তান। সিবিএস অর্থাৎ কলম্বিয়ান ব্রডকাস্টিং সিস্টেম নামক এই এন্টারটেনমেন্ট কোম্পানিটির 19 শতাব্দী থেকেই পার্টনার বা অংশীদার হলো এই ভায়াকম কোম্পানি। সিবিএস কোম্পানির অফিসিয়াল লোগোর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন দাজ্জালের এক চোখকে রিপ্রেজেন্ট করছে। সিবিএস এই কোম্পানিটির জন্মদাতা হলো আবার সোনি কোম্পানি, যে সোনি কোম্পানির মালিক টমি মাটোলা সম্পর্কে বিখ্যাত পপস্টার মাইকেল জ্যাকসন নেগেটিভ কমেন্ট করেছিল এই বলে যে টমি মাটোলা হচ্ছে একজন ডেভিল। সেই ডেভিলের কোম্পানি থেকে ঘুরে ফিরে বলিউডে এই ভায়াকম কোম্পানি এসেছে, যারা ইসলামের পেছনে হাত ধুয়ে পড়ে আছে। মজাদার একটি ফ্যাক্ট হচ্ছে, শ্রীকৃষ্ণের ভক্তদের দ্বারা তৈরিকৃত একটি অর্গানাইজেশন ইসকন থেকে তাদের ওয়েবসাইটে শ্রীকৃষ্ণের 80 জন ছেলের নাম উল্লেখ করে লিখে রাখা হয়েছে।
অর্থাৎ শ্রীকৃষ্ণের যতগুলো স্ত্রী ছিল, সেটা কন্ট্রোভার্সিয়াল অবশ্য, যতগুলো স্ত্রী ছিল, বাট ইসকনের মতে শ্রীকৃষ্ণের ৮০টি সন্তান ছিল। এখন কি আমাদের সিনেমা তৈরি করা উচিত নয় যে হামারে আস্তি? তার মানে কি শ্রীকৃষ্ণ এতগুলো সন্তান পয়দা করেই ভারত দখল করেছিল আই গেস, কারণ সেই ৮০ থেকেও তো আরও শত শত উৎপাদন হয়েছে। যদি বেশি বেশি সন্তান উৎপাদন করা কোনো অন্যায় হয়ে থাকে তাহলে শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় দোষী। যাই হোক, ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর প্রচার কাজের জন্য। আপনারা অনেকে গাফিলতি করেন, বাট এটা উচিত নয়। যদি আমি মেহনত করে ইনফরমেশন তুলে ধরি তাহলে আপনাদের উচিত সেটি প্রচার করা। এসে তো অনেকেই বলেন যে ভাই ভিডিও খুব ভালো হয়েছে, চালিয়ে যান, ভালো করছেন। তো আপনারা নিজেদের দায়িত্ব একটু পালন করুন, কারণ এই দায়িত্ব তো আমার একার না। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।